আপনি কি জানেন, ইতিহাসে ভারতের মন্দিরগুলো শুধু পূজার স্থান ছিল না, বরং সেগুলো ছিল সোনা, হীরা আর অগাধ সম্পদে ভরা বিশাল ধনভাণ্ডার। আর সেই কারণেই শতাব্দীর পর শতাব্দী বিদেশি আক্রমণকারীদের নজর প্রথমে পড়েছিল ভারতের মন্দিরগুলোর ওপর। কিন্তু প্রশ্ন হল, শেষ পর্যন্ত মন্দিরই কেন? কারণ কি শুধু সোনা ছিল, নাকি এর পিছনে ক্ষমতা, ভয় এবং মানুষের বিশ্বাস ভেঙে দেওয়ার এক বড় কৌশল লুকিয়েছিল? ভাবুন তো, যদি কোনো সভ্যতার পরিচয়, তার জ্ঞান এবং তার সংস্কৃতি একই জায়গায় সংরক্ষিত থাকে, তাহলে সেই জায়গাকে ধ্বংস করা মানে পুরো সমাজকে দুর্বল করে দেওয়া। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কেন ভারতের প্রাচীন মন্দিরগুলো বারবার আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে উঠেছিল এবং কিভাবে এই মন্দিরগুলো শতাব্দীর পর শতাব্দী ভারতীয় সভ্যতার আত্মাকে ধরে রেখেছিল। শতাব্দী আগে ভারতকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ সভ্যতা হিসেবে গণ্য করা হতো। সেই সময় মন্দির শুধু ধর্মীয় স্থান ছিল না, এগুলো ছিল সমাজ, অর্থনীতি, শিক্ষা এবং সংস্কৃতির সবচেয়ে বড় কেন্দ্র। রাজা মহারাজারা মন্দিরে সোনা, রূপা, হীরা এবং মূল্যবান রত্ন দান করতেন। অনেক মন্দিরের নিজস্ব জমি, ব্যবসা এবং হাজার হাজার কর্মচারীর ব্যবস্থাপনাও ছিল। অর্থাৎ সেই সময় মন্দির শুধু বিশ্বাসের প্রতীক ছিল না, বরং শক্তি এবং সমৃদ্ধির কেন্দ্র ছিল। ইতিহাসবিদদের মতে কিছু মন্দিরে এত বিপুল সম্পদ জমা ছিল যে সেগুলোর তুলনা ছোট ছোট রাজ্যের রাজকোষের সঙ্গে করা হতো। ভারতের বহু বিখ্যাত মন্দিরে বিপুল সম্পদ ছিল, এই কারণেই সেগুলো বারবার আক্রমণকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। কিন্তু শুধু সম্পদই এর একমাত্র কারণ ছিল না, মন্দির ছিল মানুষের বিশ্বাস এবং পরিচয়ের কেন্দ্র। আর ভাবুন তো, যদি ভারতের এই প্রাচীন মন্দিরগুলো আজও এত রহস্যময় এবং ভব্য দেখায়, তাহলে নিজেদের সময়ে সেগুলো কতটা অসাধারণ ছিল। কিছু ইতিহাসবিদ মনে করেন অনেক মন্দিরে শুধু ধনসম্পদই নয়, এমন জ্ঞানের ভাণ্ডারও ছিল যা সময়ের সঙ্গে ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেছে। এমন জ্ঞান যা স্থাপত্য, গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং ধাতুবিদ্যার মতো বহু উন্নত প্রযুক্তির সঙ্গে জড়িত ছিল। ভারতের অনেক মন্দির এমনভাবে নির্মিত হয়েছিল যে সেগুলো শুধু ধর্মীয় স্থানই নয়, বরং বৈজ্ঞানিক জ্ঞানেরও এক অসাধারণ উদাহরণ ছিল। কিছু মন্দিরের গঠন এমন ছিল যেখানে বছরের নির্দিষ্ট দিনে সূর্যের আলো সরাসরি গর্ভগৃহ পর্যন্ত পৌঁছে যেত। আবার কিছু মন্দিরের শব্দ ব্যবস্থা এতটাই বিস্ময়কর ছিল যে সেখানে মন্ত্রোচ্চারণ এবং সঙ্গীতের ধ্বনি পুরো প্রাঙ্গণে প্রতিধ্বনিত হতো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, হাজার হাজার বছর পুরনো হওয়ার পরও ভারতের অনেক মন্দির আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এটা শুধু শিল্প ছিল না, এটা ছিল সেই সময়ের অসাধারণ ইঞ্জিনিয়ারিং এবং বৈজ্ঞানিক চিন্তার প্রমাণ। কিন্তু ইতিহাসের দীর্ঘ সংঘর্ষ এবং আক্রমণের কারণে বহু প্রাচীন স্থাপনা এবং তাদের সঙ্গে জড়িত জ্ঞান চিরকালের জন্য হারিয়ে গেছে। তবুও ভারতের সংস্কৃতি কখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। প্রতিবার যখন মন্দির ভেঙে দেওয়া হয়েছে, মানুষ আবার সেগুলো গড়ে তোলার জন্য উঠে দাঁড়িয়েছে। Before we move on, don't forget to like this video and subscribe. It really helps the channel grow.